বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বিপরীত ত্রিকোণমিতি থেকে দিনাজপুর বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। দেখো এখানে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দুটো দেওয়া আছে। ক নম্বরে দেখো কজ ইনভার্স এইটা, সাইন ইনভার্স এটা মান নির্ণয় করো। তাহলে এই টাইপের ম্যাথগুলো তোমরা করছো, তাই না? চলো আমরা করে ফেলি। কি মান নির্ণয় করতে বলছে? কি কজ ইনভার্স বলো তো কি আছে? কজ স্কোয়ার সাইন ইনভার্স 1/√2 না √3 মাইনাস সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/√2। ওকে, এটা মান নির্ণয় করতে হবে। তোমরা জানো এটা একটা সাংখ্যিক মান আসবে। কি আসবে? সাংখ্যিক মান। তাহলে তুমি এটাকে থিটা মনে করো। এই কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, এটাকে থিটা মনে করো। তো তুমি তো সূত্র জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাই না? তাহলে বলো তো কজ স্কোয়ার থিটা সমান কী হবে? কজ স্কোয়ার থিটা সমান হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে আমরা এই সূত্রটা এখানে ফেলে দিতে পারি। কজ স্কোয়ার থিটা সমান লেখা যাবে, এটাকে থিটা মনে করো, এটা লেখা যাবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। থিটা বলতে এটা পুরোটা লিখে ফেলো। এই যে সাইন ইনভার্স 1/√3, বুঝতে পারছো? কজ স্কোয়ার থিটা সমান লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা পুরোটা থিটা। আবার দেখো তো সাইন স্কোয়ার, এটাকে থিটা মনে করো। দেখো তো কী লেখা যাবে এখান থেকে? আবার কী লেখা যাবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কী লেখা যাবে? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে তুমি এখানে তুমি লিখতে পারবা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। থিটা বলতে এবার পুরোটা বলতে কি? এই যে কজ ইনভার্স 1/√2, বুঝতে পারছো? ওকে, জাস্ট সূত্র ফেলে দিচ্ছি, এই সূত্রটা। ওকে, এখন দেখো কি হচ্ছে। এখন আমরা এক কাজ করতে পারি। এই যে সাইন স্কোয়ার থিটা, এটা যেহেতু থিটা, আচ্ছা তুমি বলো তো, ধরো সাইন থিটা, এটাকে যদি তুমি স্কোয়ার দাও, তাহলে তুমি স্কোয়ারটা কি থিটার উপরে লেখো নাকি সাইনের উপরে লেখো? তোমরা কিন্তু সবসময় সাইনের উপরে লেখো, তাই না? তাহলে সেমভাবে এটা যদি থিটা হয়, তাহলে দেখো তো এক কাজ করা যায় না? এই স্কোয়ারটা আমি পুরোটার উপর দিয়ে যাওয়া যাবে না? 1 মাইনাস সাইন লিখলাম, আবার এটা লিখলাম সাইন ইনভার্স 1/√3 লিখলাম। হ্যাঁ, এখন আমি পুরোটার উপর স্কোয়ার দিলাম। পুরোটার উপর স্কোয়ার দেওয়া যায় এভাবে, তাই না? পুরোটার উপর স্কোয়ার দেওয়া যায়। তো পুরোটার উপর স্কোয়ার থাকলে স্কোয়ারটা যদি নেমে আসে এই সাইনের উপরে আসবে, থিটার উপরে আসবে না, বুঝতে পারছো? তাহলে এখানেও সেমভাবে এই মাইনাস দিয়ে গুণ করে দাও, -1, আবার মাইনাসে মাইনাসে প্লাস। এখানেও আমি একটা কাজ করে দিতে পারি একবারই, এটা একবারে লিখতে পারি, কজ লিখতে পারি, কজ ইনভার্স 1/√2 লিখতে পারি। তার উপরে আমি কি দিতে পারি বলো তো? স্কোয়ারটা আমি সবার উপরে দিতে পারি। ক্লিয়ার? ওকে, এখন দেখো তো কি হচ্ছে। এখান থেকে আমরা জানি যে সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? এই যে সাইন ইনভার্স মানে কি? সাইন ইনভার্স মানে কিন্তু 1/sin, তাই না? আবার আগে থেকে একটা মনে করো সাইন ছিল, তাহলে সাইন সাইন কাটা, তাহলে এটা কাটাকাটি দিতে পারে। আবার এই যে কজ ইনভার্স এবং কজ কাটাকাটি চলে গেল, তাহলে পরে থাকতেছে কি দেখো তো? এখানে আমাদের পরে থাকতেছে 1 মাইনাস, এখানে থাকতেছে 1/√3 শুধু থাকতেছে, তার উপরে স্কোয়ার থাকতেছে। এই যে স্কোয়ারটা কিন্তু থেকে যাচ্ছে, -1। আবার দেখো এখানে প্লাস, এই যে প্লাস, এই 1/√2 তার উপর কিন্তু স্কোয়ারটা থাকতেছে, এই যে স্কোয়ারটা সবার উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন তুমি কাজ করে ফেলো, 1 মাইনাস 1 এটা পুরোটার উপর স্কোয়ার দিলে হবে 1/3, 1 মাইনাস এটা পুরোটার উপর স্কোয়ার দিলে হবে 1/2। এখন যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে এখানে দেখো -1 আর +1 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকছে -1/3 আর -1/2। তো -1/3 আর -1/2 বলো তো কত হবে? হ্যাঁ, কত হবে বলো তো? -1/3 আর -1/2, আচ্ছা -1/2 না, এখানে হবে +1/2, +1/2 +1/2। এটা যদি তুমি কাজ করো, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 1/6, 1/6। এই হলো আনসার, বুঝতে পারছো? ওকে, চলো আমরা খ নম্বরটা সলভ করে ফেলি। খ নম্বরটা দেখো, খ নম্বরে বলছে দৃশ্যকল্প 1 হতে তুমি এই যেটা দেখাবা, P + Q সমান যদি থিটা হয় তাহলে প্রমাণ করবা এটা। এটা বইয়ের ম্যাথ, বুঝতে পারছো? বইয়ে এরকম একটা আছে, তবে এক লাইন একটু বাড়তি আছে। হ্যাঁ, এক লাইন একটু বাড়তি আছে। চলো খ নম্বরটা সলভ করে ফেলি। P + Q, আচ্ছা এখানে দেখো P দেওয়া আছে, কি P দেওয়া আছে কিন্তু আমাদের cos ইনভার্স x/3। আবার Q দেওয়া আছে, দেখো Q দেওয়া আছে হচ্ছে তোমার cos ইনভার্স y/2। ওকে, P + Q সমান হচ্ছে থিটা। তাহলে দেখো আমি একবার লিখে ফেললাম, P + Q সমান থিটা। তাহলে তুমি মান বসায় দিয়ে এটা প্রুফ নিয়ে আসবা, তাহলে তুমি P এর মানটা বসায় দাও। P এর মানটা হলো cos ইনভার্স x/3 + Q এর মানটা তুমি বসায় দাও
কজ ইনভার্স ওয়াই বাই টু, আর এখানে আমাদের কি থাকলো, থিটা পরে থাকলো, তাই না, থিটা পরে থাকলো। এখন দেখো তো এই ম্যাথে তোমাদের শুধু সূত্র জানতে হবে। এটাকে এক্স মনে করো, এটাকে ওয়াই মনে করো, এটাকে পুরোটাকে এক্স মনে করলাম, এটা পুরোটাকে ওয়াই মনে করলাম। তোমাদের কি মনে আছে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর সূত্র কি? এটার সূত্র ছিল হচ্ছে কজ ইনভার্স এক্স ওয়াই, প্লাস থাকলে এখানে হয় কজের ক্ষেত্রে মাইনাস, মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা সূত্র আমরা এখন এটা ইউজ করবো, সূত্র না জানলে কিন্তু কাজ হবে না। তাহলে আমি লিখলাম কজ ইনভার্স এক্স ওয়াই বলতে কি বলতো, এইটা আর এইটা, এই যে এক্স লিখলাম এবং ওয়াই লিখলাম, কজ ইনভার্স এক্স ওয়াই সূত্রের হলো মাইনাস, একটা বড় করে রুট দিব, দেওয়ার পর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বলতে এই যে এটার উপরে স্কোয়ার, এক্স বাই থ্রি তার উপরে স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই বলতে কি ওয়াই বাই টু, তো ওয়াই বাই টু তার উপরে স্কোয়ার। এইখানে আগে থেকে একটা থিটা পড়েছিল ওই পাশে, তাই না, আমরা জাস্ট একটা এই সূত্রটা ইউজ করে দিছি। তাহলে দেখো তো কি হচ্ছে এখানে, এই যে কজ ইনভার্সটা আমরা ওই পাশে পার করে দিব, ওই পাশে পার করে দাও, আর এটা গুণ করে ফেলো, এটা গুণ করলে হবে এক্স ওয়াই, এ পাশে গুণ করলে হবে বলো তো কি, এই পাশে গুণ করলে হচ্ছে আমাদের থ্রি ওয়াই, তাই না, না এটা তো হচ্ছে টু ওয়াই বাই টু, তো এটা হচ্ছে সিক্স, এটা হচ্ছে সিক্স, আর এখানে আমাদের একটা রুট সহ এটা পুরো পার্টটা থাকতেছে, ওয়ান মাইনাস একবার স্কোয়ারটা করে দাও এক্স স্কোয়ার বাই নাইন, আবার ওয়ান মাইনাস এই স্কোয়ারটা এখানে করে দাও, তাহলে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে ফোর, আর এই যে কজ ইনভার্স এই পাশে গেলে শুধু কজ হয়ে যাবে, তাহলে কজ থিটা। ওকে, এখন আমাদের আর একটা বর্গ করতে হবে। এখন বর্গটা আসলে কিভাবে করব, এই কজটাকে এই পাশে নিয়ে এসে বর্গ করব, কারণ এর উপর যদি তুমি একটা বর্গ দাও তাহলে কিন্তু শেষ, এত বড় জিনিস তুমি ইয়ে করতে পারবে না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে রুটটা রাখবো না, এই জন্য আমরা একটা বর্গ করতে যাচ্ছি, বুঝতে পারছো, রুট রাখি না আমরা কোনো ম্যাথেই রুট রাখি না। তাহলে একটা কাজ করব, এই কস থিটা এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে আগে থেকে একটা পড়েছিল এক্স ওয়াই বাই সিক্স, এই কস থিটা যদি আমাদের এই পাশে আসে তাহলে হবে মাইনাস কস থিটা, আর এইটা পাশে পার করে দিলে হবে প্লাস হয়ে যাবে, তাই না, এই যে প্লাস হয়ে গেল ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই নাইন, আবার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর, এইটাই পাশে গেল। এখন আমরা বর্গ করে দিব, তো বর্গ করলে কি হবে বলো তো, এর বর্গ করা মানে কি, এটার উপর বর্গ করা মানে হচ্ছে, আচ্ছা আগে বর্গ চিহ্ন দিয়ে নেই, কস থিটা, তো বর্গ করা মানে এর উপর স্কোয়ার, পুরোটার উপর স্কোয়ার, এই পাশে বর্গ করলে রুটটা চলে যাবে, তাই না, আচ্ছা দেখাই দিচ্ছি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই নাইন ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর, এই যে বর্গ করলাম, ওই পাশে কী করলাম বর্গ করলাম, তাহলে আমাদের স্কোয়ার রুট, এখানে আমাদের স্কোয়ার রুট কাটাকাটি চলে যাচ্ছে, এখানে আবার সূত্র পড়ে যাচ্ছে, এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বলতে এটা পুরোটা এক্স ওয়াই বাই সিক্স, টু এ বি বলতে কস থিটা, টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে কজ স্কোয়ার থিটা, শেষ, এই পাশে সূত্র হয়ে গেছে। এখন আমাদের এটা স্কোয়ার রুট চলে গেছে, বাকিটা পড়ে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই নাইন থাকবে এবং ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর থাকবে। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। এখন আমাদের দেখো এখানে কি থাকতেছে, এটা তুমি এক কাজ করে দিতে পারো, এটা এমনিই থাকুক, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার নিচে 36 মাইনাস তুমি এটা করতে পারো টু, কাটাকাটি করতে পারো, এখানে কাটাকাটি করে দিতে পারো, 3 দুগুণা 6, তাহলে এখানে থাকতো এক্স ওয়াই বাই হচ্ছে 3, এখানে থাকতেছে ইন্টু কি কস থিটা, এখানে থাকতেছে হলো কজ স্কোয়ার থিটা, এখানে গুণ করে দাও, এটা গুণ করে দাও, তাহলে ওয়ান দিয়ে একবার সবগুলো গুণ, এটা দিয়ে একবার সবগুলো গুণ তো পারে, ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর, এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার বাই নাইন, আবার এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 4 নং কত 36। দেখো আমাদের দুই পাশ থেকে কি কাটাকাটি চলে যাচ্ছে, আমাদের কিন্তু এইটা কাটাকাটি চলে যাচ্ছে, এইটা কাটাকাটি চলে যাচ্ছে, সেম তাই না, আর বাকি সবগুলো এক পাশে নিয়ে আসি আমরা, এই যে কজ স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাবো আর বাকিগুলো এই পাশে নিয়ে আসবো, তাহলে এইটা যদি আমি এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, তাহলে হবে এক্স স্কোয়ার বাই নাইন, এইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই ফোর, এগুলো প্লাস হয়ে গেল, এই দুটো আমি এই পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল, আর এখানে আগে থেকেই পড়েছিল এইটা মাইনাস এক্স ওয়াই বাই থ্রি কস থিটা, আর এই কজ স্কোয়ারটাকে আমরা এই পাশে পার করে দিব, তাহলে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা। ওকে, এখন দেখো একটা কাজ করি, এখন আমরা একটা কাজ করে দিতে পারি, এখন যেহেতু আমাদের বইয়ে কিন্তু হচ্ছে আরেকটা লাইন করি, এক্স স্কোয়ার বাই নাইন প্লাস ওয়াই স্কোয়ার বাই ফোর মাইনাস এক্স ওয়াই বাই থ্রি কস থিটা, এখানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা মানে কিন্তু হচ্ছে সাইন স্কোয়ার থিটা, বইয়ে কিন্তু এইরকম একটা ম্যাথ আছে,
একদম এখানে আনসার, বইয়ে কিন্তু এখানে আনসার আছে, কিন্তু এখানে আর একটা লাইন এক্সট্রা আছে। দেখো আমাদের এই যে এটা নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসার জন্য তোমাকে একটা লাইন শুধু করতে হবে, লসাগু করতে হবে। তো লসাগু করে দাও। লসাগু কিন্তু আমাদের 36, লসাগু কিন্তু আমাদের কি বলো তো 36। তাহলে 36 লসাগু যদি হয় তাহলে 36, তাহলে 36 এটা 4, তাহলে 4x² প্লাস তাহলে হবে 9y², তাই না? হবে 9y²। লসাগু করো, তাহলে 3 × 36, তাহলে 12, তাহলে 12xy cos θ। আর এখানে পড়ে থাকলো sin² θ। এখন এই 36 দিয়ে গুণ করে দাও, তাহলে আনসার হয়ে গেল। তাহলে 4x² প্লাস 9y² মাইনাস 12xy cos θ। আর এখানে গুণ হয়ে গেল, তাহলে হবে 36 sin² θ। এটাই আনসার, এটাই আনসার। বুঝতে পারছো? এটাই আমাদের প্রমাণিত। ওকে, ক্লিয়ার। চলো আমরা গ নম্বরটা সলভ করে ফেলি। দেখো একটা হচ্ছে সমাধানের ম্যাথ। তোমরা জানো গ নম্বরে একটা সমাধানের ম্যাথ দেয়। এখন দেখো এটা অনেকগুলো কিন্তু সূত্র জানতে হয়। সূত্র না জানলে কিন্তু তোমরা এই চ্যাপ্টারটা পারবে না। অনেক বেশি সূত্র জানতে হয়। ফার্স্ট পেপারের তো সূত্র জানতেই হবে, প্লাস সেকেন্ড পেপারের, অর্থাৎ দুইটা ত্রিকোণমিতিরই সূত্র তোমার আত্মস্থ থাকতে হবে, না হলে তুমি পারবে না। ওকে, তাহলে চলো দৃশ্যকল্প 2 এর আলোকে বলছে এত এত ব্যবধিতে এই সমীকরণটা সমাধান করতে হবে। তাহলে এই সমীকরণটা সমাধান করতে গিয়ে দেখো তোমার f(x) লাগবে। আমাদের কিন্তু f(x) আছে, কিন্তু f(2x) নাই। 2x বের করতে হবে, 3x বের করতে হবে, তারপর এটা বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে এই জিনিসগুলোকে বের করে নিই, তারপর আমি লেফট হ্যান্ড সাইড লিখবো, মানে পুরোটা লিখবো। লেফট সাইড তো আর লিখবো না, কারণ সমাধানে তো আমরা দুই পক্ষই লিখি, তাই না? তাহলে চলো একটা কাজ করে ফেলি। এখান থেকে দেওয়া আছে f(x) সমান হচ্ছে sin x। তাহলে তোমার কী লাগবে বলো তো? f(2x) লাগবে। তাহলে তুমি 2x নাও। তাহলে x এর পরিবর্তে যদি 2x বসাই, তাহলে x এর পরিবর্তে শুধু কি বসাবো? 2x, তাহলে sin 2x। আবার f(3x) লাগবে, তাই না? তাহলে x এর পরিবর্তে তুমি 3x বসাও, শেষ। এই তিনটে ক্লিয়ার। আবার দেখো এখানে আমাদের বসাবো f(π/2 - x)। তাহলে f(π/2 - x) মানে কি? এটা মানে হচ্ছে, তাহলে x এর পরিবর্তে দেখো আমরা π/2 - x বসাবো। x এর পরিবর্তে আমরা বসাচ্ছি এইটা, তাহলে এখানেও থাকবে সাইন, এই যে এখান থেকে আর কি। তাহলে সাইন x এর পরিবর্তে আমরা কি বসাবো? π/2 - x। আর তুমি কি জানো π/2 মানে তো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cos θ। কি থিটা? cos θ। থিটা বলতে এখানে x। আবার দেখো তোমার f কি লাগবে? π/2 - 2x। দেখছো? π/2 - 2x। তাহলে এখন x এর পরিবর্তে আবার তুমি এখানে π/2 - 2x বসাও এখানে। তাহলে সাইনের পরিবর্তে কি হবে? সাইন π/2 - 2x, তাই না? তাহলে এখান থেকে তুমি আবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos θ। তাহলে আমরা লিখতে পারি cos θ বলতে এখানে কি 2x, থিটা বলতে এখানে 2x, আর এখানে হলো x। এই তো এখন আমার এই মানগুলো লাগবে। এখন তুমি একদম পুরোটা লিখে ফেলো। তাহলে f(x) দেওয়া আছে, পুরোটা লেখা আছে, প্রদত্ত রাশি f(x), তারপর দেওয়া আছে f(2x), f(3x), f(2x), f(3x). এখন এই পাশে কি আছে বলো তো? 1 প্লাস f(π/2 - x), আবার f(π/2 - 2x). এই তো ওকে, আমি পুরোটা লিখে ফেলছি। এখন চলো আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। কি করবো? মানগুলো বসাই দাও যেগুলো তুমি বের করলা। তো f(x) সমান হচ্ছে sin x। f(x) সমান কি বলো তো? sin x। তাহলে বসাই দাও, এই যে sin x। f(2x) মানে হলো sin 2x, f(3x) মানে হলো sin 3x। 1 প্লাস এটার মান কত বলো তো? এটার মান আমরা পাইছি cos x, প্লাস এটার মান কত পাইছি বলো তো? cos 2x। মান বসাই দিছি। এখন বাম পাশে একটা কাজ করবো, ডান পাশে একটা কাজ করবো। দেখো যদি এই যে একাধিক থাকে না, তাহলে তুমি সবচেয়ে বড়টা নিবা এবং সবচেয়ে ছোটটা নিবা। বড়টা এবং ছোটটা নিয়ে একটা সূত্র ফেলবা, বাকিটা স্থির রেখে দিবা। তাহলে আমি বড়টা ছোটটা নিব। তাহলে বড়টা আগে লিখবা, sin 3x-কে আগে লিখলাম, তারপর লিখলাম sin x, সূত্র ফেলাই দিব। আর এখানে sin 2x পড়ে থাকবে, sin 2x সামনে থাকবে। এইখানে কিন্তু আমাদের একটা সূত্র পড়ে গেছে, দেখো 1 আর এটা মিলে সূত্র পড়ে গেছে। একসাথে আগে লিখে ফেলি। দেখো 1 প্লাস cos 2x, এই দুটোকে একসাথে লিখলাম, কারণ এই দুটো সূত্র পড়ে গেছে, এটা সূত্র পড়ে গেছে, তাই না? cos, এখন কোন সূত্র এটা জানো কিনা দেখো। এখন আমরা এই পাশে একটা সূত্র ফেলবো, এই পাশে এই দুটো মিলে একটা সূত্র ফেলবো, এটা একটা সূত্র ফেলবো। তাহলে এটাকে তুমি সি ধরো, এটাকে ডি ধরো। সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র বলো। সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, এটা সূত্র ছিল 2 সাইন সি প্লাস ডি বাই 2, সাইন দিয়ে শুরু, কস দিয়ে শেষ, কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এই সূত্রটা আমরা এখন ইউজ করে দিব এখানে।
তাহলে কি বলো তো, 2 সাইন সি প্লাস ডি বাই টু, সি বলতে এখানে 3x, ডি বলতে এখানে এক্স, ডি বাই টু, আবার কজ সি মাইনাস ডি বাই টু, তাহলে সি হলো 3x মাইনাস ডি বাই টু, আর এখানে আগে থেকেই তো একটা সাইন 2x পড়েছিল, লিখলাম। 1 মাইনাস কস 2 এর সূত্র কি বলো তো, 1 মাইনাস কস 2 এটার সূত্র হলো আমরা জানি 2 কজ স্কোয়ার, না 2 সাইন স্কোয়ার এ, এটার সূত্র হলো 2 সাইন স্কোয়ার এ, না 1 প্লাস, তো 1 প্লাস কস 2 এ, তো প্লাসের ক্ষেত্রে হবে 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ, মাইনাসের ক্ষেত্রে হয় সাইন স্কোয়ার এ, তাহলে এটা হবে 2 কজ স্কোয়ার এ, আর এখানে থেকে আগে থেকে পড়েছিল কজ এক্স, এই যেটা সূত্র ফেলছি। ওকে, বুঝতে পারছো, 2 কজ স্কোয়ার এক্স আর হচ্ছে 2x, তাহলে এখান থেকে দেখো তো কি থাকতেছে, 2 সাইন, উপরে থাকতেছে 4x, নিচে থাকতেছে 2, এখানে থাকতে কস, এখানে থাকতে 2x বাই 2 প্লাস সাইন কত 2x, আর এখানে থাকলো, এখানে এখানে রেখে দাও আপাতত 2 কজ স্কোয়ার এক্স প্লাস কজ এক্স। আচ্ছা, কমন নিতে পারতাম, যাই হোক, এটা কাটাকাটি করো 2, এর এখানে কাটাকাটি করো, থাকতেছে 2 সাইন 2x কজ এক্স সাইন 2x, বাম পক্ষ থেকে কিন্তু সাইন 2x কমন যাবে। রাইট সাইড থেকে কি করা যায়, রাইট সাইড থেকে কিন্তু আমাদের কি করা যায় বলো তো, রাইট সাইড থেকে কজ এক্স কিন্তু কমন নেওয়া যায়, এই যে কজ এক্স কমন নেওয়া যায়, তাহলে কজ এক্স যদি আমরা কমন নিই তাহলে থাকবে 2 কজ এক্স, এখানে থাকবে 1, দুই পার্ট কি কমন নিছি, কজ এক্স কমন নিছি। এই দেখো বাম পক্ষ থেকে আমাদের কিন্তু এই যে সাইন 2x কমন যায়, তাই না, সাইন 2x কমন নিলাম, তাহলে থাকবে 2 কজ এক্স প্লাস 1, এই দেখো এটার মতো পেয়ে গেছি, তাহলে কজ এক্স, তাহলে 2 কজ এক্স প্লাস 1, ক্লিয়ার। এখন আমরা এই টাইপে নিয়ে এসে আবার কমন নিয়ে ফেলো, সাইন 2x, তাহলে 2 কজ এক্স প্লাস 1 তো আগে থেকে ছিল, এটা যদি এই পাশে আসে তাহলে কি হবে, মাইনাস কজ এক্স, 2 কজ এক্স প্লাস 1 সমান হচ্ছে 0। এখন দেখো এই দুটো পার্ট থেকে দুটো পার্ট তো একই, তাই না, এই দুটো মিলে একটা কমন, এই যে এই দুটো থেকে একটা কমন, 2 কজ এক্স প্লাস 1 একটা কমন, আবার এই যে এটা পড়ে আছে, এটা লিখে ফেলো আবার, সাইন 2x মাইনাস কজ এক্স সমান হচ্ছে 0, তাহলে এইটা সমান একবার 0, এটা সমান একবার 0, আমাদের ম্যাথ শেষ। তাহলে 2 কজ এক্স প্লাস 1 সমান একবার 0, আবার সাইন 2x মাইনাস কজ এক্স সমান একবার 0, বুঝতেছো? ওকে, এখন দেখো এখন কি করা যায় এখান থেকে, তাহলে 2 কজ এক্স, 1টা বেশি পার করলে হবে -1, তারপর থাকছে কজ এক্স -1/2 হবে। আচ্ছা বলো তো কস কত ডিগ্রি মান মাইনাস হাফ, এটা একটু মুখস্থ রাখবা, কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ, কিন্তু 120 ডিগ্রি তো তুমি এখানে ডিগ্রিতে লিখবা না, রেডিয়ানে লিখবা। রেডিয়ানে নিয়ে যাওয়ার নিয়ম জানো কি না, রেডিয়ানে নিয়ে যাওয়ার নিয়ম আমরা জানি 1 রেডিয়ান সমান কস থাকলো, 1 রেডিয়ান সমান হচ্ছে π/180 রেডিয়ান। এই দেখো তোমাকে আমি শেখাই, 120 তো এটা রেডিয়ান হলো π/180 দিয়ে গুণ করতে হয়, এটা রেডিয়ানে চলে যায়, তো কাটাকাটি করলে হবে 2 দিয়ে কাটো, এটা 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 6 দিয়ে কাটো, 6 দিয়ে গুণ 12, 3 6 18, তাহলে 2π/3, তাহলে 2π/3, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2π/3, 120 এর পরিবর্তে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে গেছে। তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান কি, cos থিটা সমান cos আলফা হলে মনে আছে, cos থিটা সমান cos আলফা হলে একটু মনে করাই দিই, cos থিটা সমান cos আলফা হলে এটাকে আলফা মনে করো, এটা পুরোটাকে আলফা মনে করো, এটাকে থিটা মনে করো, cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান, সূত্র কি বলো, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, এইটা সূত্র মুখস্থ রাখতে হবে, তাছাড়া কোনো কাজ হবে না। তাহলে থিটা সমান, থিটা বলতে এখানে এক্স, এটা সমান হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা বলতে এটা পুরোটা 2π/3, এটা একটা আনসার। আবার এই পাশ থেকে দেখো এটা এখন ভাঙবো, এই যে সাইন 2x এর সূত্র পড়ে গেছে, সাইন টোয়াইজ এ, সাইন টোয়াইজ এর এটাকে মনে করো সূত্র হলো 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ, দেখছো ফার্স্ট ইয়ারের সূত্র লাগতেছে কাজে। এখন হচ্ছে cos x = 0, তাহলে দুই পাশ থেকে কি কমন যায়, cos x কমন যায়, তো cos x কমন নিলে থাকবে হলো 2 sin x -1 সমান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে cos x সমান একবার 0, এটা সমান একবার 0, তাহলে cos x সমান একবার হচ্ছে 0, আবার 2 sin x -1 সমান একবার 0, তো cos x সমান 0 হলে
আমরা কি জানি এটাকে থিটা মনে করো। কস থিটা সমান যদি 0 হয়, কস থিটা সমান যদি 0 হয় তো থিটা সমান কি সূত্র মুখস্থ করতে হবে। কস থিটা সমান 0 হলে থিটা সমান হবে 2n প্লাস 1 পাই বাই 2। অবশ্যই n বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যাটা দিতে হবে। এখানেও লিখবা n বিলংস টু জেড, এটা দিতেই হবে। n পূর্ণ সংখ্যা, এই nটা এখানে কি, এটা পূর্ণ সংখ্যা লিখে দিতে হবে। এটা সূত্র, cos থিটা সমান 0 হলে থিটার মান, এটা সূত্র দেখবা আছে। ওকে, আবার দেখো এখানে 2 sin x সমান, এটা 1 হয়ে যাবে ওই পাশে, তাহলে sin x সমান হবে হাফ। এই হাফকে ভেঙে লেখো, থিটা বানাবো, আলফা বানাবো আমরা, তাই না? হাফকে ভেঙে আলফা বানাবো। সাইন কত ডিগ্রি মানে আলফা, সাইন 30 ডিগ্রি, তো 30 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি পাই বাই 6। তো কস থিটা সমান কজ আলফা হলে, সাইন থিটা সমান সাইন আলফা হলে এটাকে থিটা মনে করো, এটাকে আলফা মনে করো। সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান হবে, থিটা বলতে এখানে এক্স, থিটা সমান হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, আলফা বলতে পাই বাই 6। সূত্র ছাড়া কোনো কাজ হবে না। এই ছিল আজকের ম্যাথ। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক দিও, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোন চ্যাপ্টারের উপর ভিডিও যাও আমাকে একটু বলিও, আমি করে দেওয়ার ট্রাই করবো।